أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم الله لا يحب كل مختال فخور وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف أو كما قال صلى الله تعالى عليه وسلم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা যারা মানুষ আমাদের একটা স্বাভাবিক স্বভাব হলো এটা আমরা যদি কেউ কোনো কিছু অর্জন করি হাসিল করতে পারি আমাদের যদি প্রাপ্তি ঘটে তাহলে আমরা আনন্দিত হই আবার এটাও স্বাভাবিক যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু হারিয়ে ফেলে তার হাত ছাড়া হয়ে যায় অথবা পাওয়ার আশা ছিল কিন্তু সে পায় নাই এতে সে দুঃখ বোধ করে এতে সে আহত হয় সে কষ্ট পায় এখন কোনো কিছু অর্জনে আনন্দিত হওয়া এবং কোনো কিছু হাত ছাড়া হওয়াতে দুঃখ বোধ করা এটা অতি স্বাভাবিক একটা বিষয় কিন্তু এই ক্ষেত্রে অস্বাভাবিক হলো এটা এবং অপছন্দনীয় হলো এটা যে মানুষ স্বাভাবিক আচরণটা না করে স্বাভাবিক আনন্দিত হওয়া স্বাভাবিক দুঃখ বোধ করা এটা না করে যখন সে অস্বাভাবিক আচরণ করে তখন সেটা হয়ে যায় কুরআন এবং সুন্নাহর দৃষ্টিতে অপছন্দের একটি বিষয় এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হাদীদের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই দুই প্রকার ব্যক্তির জন্য খুব চমৎকার করে বলেছেন তিনি আমাদের ইসলাম ধর্মের প্রধান কতগুলো বৈশিষ্ট্য আছে এই প্রধান বৈশিষ্ট্যগুলোর একটি হচ্ছে সব কিছু পরিমিতি বোধের সাথে করা কোনো ক্ষেত্রে প্রান্তিকতার শিকার না হওয়া কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ির শিকার না হওয়া বরং সকল দিক থেকে মধ্যপন্থা অবলম্বন করা ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা আল্লাহ তাআলা ইরশাদ করেন আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত হিসাবে দুনিয়াতে সৃষ্টি করেছি এইজন্য এই দুনিয়ার জিন্দেগিতে চলতে গিয়ে আমাদের সব কিছুর ভিতরে একটা ভারসাম্য থাকবে ব্যালেন্স থাকবে কোনো কিছুর ক্ষেত্রেই কোনো রকমের বাড়াবাড়ি যেন না হয় আবার একেবারে ছাড়াছাড়ি না হয়
এই জিনিসটাকে খুব ভালো করে খেয়াল রাখা লাগবে, কারণ এটা আমাদের ইসলাম ধর্মের অতি গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এখন এই ক্ষেত্রে একজন মানুষ কোনো কিছু অর্জনে আনন্দিত হবে, খুবই স্বাভাবিক বিষয়, এবং কোনো কিছু হারিয়ে যাওয়াতে, হাতছাড়া হওয়াতে সে দুঃখ বোধ করবে, এটাও একটা স্বাভাবিক বিষয়। এই স্বাভাবিক বিষয়টাকে স্বাভাবিক থাকতে দিতে হয়, এটার ভিতরে কোনো রকমের প্রান্তিকতার শিকার না হয়ে, কোনো রকমের বাড়াবাড়ি ছাড়াছাড়ির শিকার না হয়ে যদি মাঝামাঝি থাকতে পারে, তাহলেই সে সত্যিকারের মুসলমান এবং প্রকৃত মুসলমান। এখন যে কোনো কিছু অর্জন করে অথবা যে কোনো কিছু হারায়, এই দোনো প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হাদীদের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমাতে, 24 নম্বর একটা আয়াতে কারিমাতে দোনো পক্ষের জন্য খুব চমৎকার করে একটা নির্দেশনা দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আসমানী নির্দেশনা, এটা হচ্ছে কুরআনী নির্দেশনা, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নির্দেশনা। 23 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, সূরাতুল হাদীদের 23 নম্বর আয়াত, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। এই পৃথিবীতে অথবা তোমার ব্যক্তি জীবনে যে মুসিবত তোমার উপরে আসে, এই মুসিবত যেরকম শারীরিক অসুখ বিসুখ ইত্যাদি হতে পারে, এই মুসিবত কোনো কিছু অর্জিত হওয়ার পরে আবার হাতছাড়া হয়ে যাওয়ার মাধ্যমে হতে পারে। এই মুসিবত আমি কোনো কিছু পেতে চাচ্ছিলাম কিন্তু পাচ্ছি না, বারবার চেষ্টা করেও অর্জন করতে পারতেছি না, এটাও এক প্রকারের মুসিবত। আল্লাহ বলেন এই পৃথিবীতে অথবা তোমার ব্যক্তি জীবনে যে কোনো মুসিবত আসে, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, তুমি মনে রাখবে ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, যাই আসুক না কেন এটা এই পৃথিবী সৃষ্টি করার আগে থেকে একটা কিতাবের মধ্যে লেখা আছে। গত ঈদুল ফিতরের পরে আমি একটা প্রচন্ড রকমের অসুস্থতায় পড়লাম, বেশ ভালো রকমের অসুস্থতায় পড়লাম, মানে 15 দিন 1 মাস পর্যন্ত আমার শরীরটা অত্যধিক দুর্বলই ছিল। সুস্থ হওয়ার পরেও একটা মারাত্মক অসুস্থতায় আমি ছিলাম। আমার এই অসুখটা হয়েছে কিন্তু 2024 সনে, 2024 সনে অসুস্থতাটা আমার হয়েছে, কিন্তু এত সনে এত তারিখে আমার যে এই অসুখটা হবে, এটা আল্লাহ পাকের একটা কিতাব আছে, এটাকে বলে লাওহে মাহফুজ। এই কিতাবের ভিতরে লেখা ছিল কি ওই সময় না আরো বহু আগে আল্লাহ পাক লিখে রাখছেন। কতদিন আগে? আল্লাহ বলেন যে মিন ক্বাবলি আন নাবরাহা, এই পৃথিবী সৃষ্টি করার আগেই তোমার নামে এটা লাওহে মাহফুজের ভিতরে লেখা ছিল। তাহলে পৃথিবীতে যে বিপদ বা মুসিবত দিয়ে বিপর্যয় বিশৃঙ্খলা আসবে, অথবা ব্যক্তি জীবনে যার কোনো বিপদ আসে, অথবা কোনো যদি প্রাপ্তি হারিয়ে যায়, অথবা পাওয়ার আশা ছিল কিন্তু পাইতেছে না, এই যে মুসিবতগুলো আসতেছে, এটার জন্য আল্লাহ বলেন যে তুমি চিন্তা করো না, এটা এই মুহূর্তের কোনো বিষয়, বরং এটা তোমার সৃষ্টি করার বহু পূর্বে, এই পৃথিবী বানাইবার পূর্বেই আল্লাহ তাআলা আগে থেকে লিখে রাখছেন। এবং এটা লিখে রাখাটা হাজার হাজার বছর আগে থেকে আল্লাহ পাক এই বিষয়গুলোকে যে লিখে রেখেছেন, এটা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহ পাকের জন্য বড়ই সহজ, এটা কোনো কঠিন বিষয় না। হাজার হাজার বছর পরে কোনটা ঘটবে, কার বেলায় ঘটবে, কোথায় ঘটবে, কি পরিমাণে ঘটবে, এই সব কিছু লিখে রাখতে হাজার হাজার বছর আগে, এতে আল্লাহ পাকের জন্য কোনো কঠিন হয় না, এটা আল্লাহর জন্য সহজ। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। এখন এই আয়াতে কারিমা এই বিষয়টা তোমাদেরকে কেন বলে দেওয়া হলো, এটা আল্লাহ বলতেছেন সামনের আয়াতের ভিতরে। এটা হলো 23 নম্বর আয়াত। মাত্র যে তরজমা বা অনুবাদটা বললাম, এটা হচ্ছে 23 নম্বর আয়াত। সামনের 24 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেন 23 নম্বরের কথাটা তোমাদেরকে কেন বললাম, ভালো করে শুনো। 23 নম্বরের কথাটা মনে রাখবেন। 23 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেন এই পৃথিবীতে এবং ব্যক্তি জীবনে যত মুসিবত আসে, এইগুলো এই পৃথিবী সৃষ্টি করার পূর্বেই আল্লাহ তাআলা লাওহে মাহফুজে কি করে রেখেছেন, লিখে রেখেছেন। এটা নতুন কোনো বিষয় না। এই বিষয়টা তোমাদেরকে কেন জানানো হইতেছে, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম। 1 নম্বর দল বা 1 নম্বর গ্রুপ হচ্ছে যাতে করে যাদের কোনো কিছু হারিয়ে যায় সে যেন হতাশায় না পতিত হয়, সে যেন মুশরে না পড়ে, সে যেন ভেঙ্গে না পড়ে। অনেক সময় এমন হয় আমরা একটা নিয়ামত হাসিল করলাম,
আমার পছন্দের, আমার কাঙ্ক্ষিত কোনো একটা বিষয়কে আমি অর্জন করলাম, কিন্তু আমার অর্জিত জিনিসটা আমার হাতছাড়া হয়ে গেল না। এটা যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক না কেন, আমার অর্জিত জিনিসটা আমার হাত থেকে যে ছুটে গেল, আমার যে হাতছাড়া হলো, এখন আমার করণীয়টা কি? এই ব্যাপারে কি ইসলামী কোনো নির্দেশনা আছে না নাই? ইসলামের নির্দেশনা আছে। এই নির্দেশনা আল্লাহ পাক বলেন লিকাইলা তাসাউ, তোমার অর্জিত কোনো জিনিস তোমার যদি হাত ছাড়া হয়ে যায়, তাহলে তোমাকে ভেঙ্গে পড়লে হবে না, তোমাকে মুষড়ে পড়লে হবে না, তোমাকে হতাশায় পতিত হলে হবে না। কারণ এটা যে ছুটবে, এটা এই পৃথিবী সৃষ্টি করার বহু আগেই আল্লাহ পাকের কিতাবে লিখে রাখা আছে। যাদের হারিয়ে যায়, অর্জিত জিনিস যাদের ছুটে যায়, হাত হারিয়ে যায়, তাদের ব্যাপার হলো এইটা। আর 2 নম্বর, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, যার কোনো কিছু অর্জিত হয়, আল্লাহ বলেন একটা পক্ষ এমন থাকবে যাদের কোনো কিছু হাতছাড়া হয়ে গেছে, ছুটে গেছে গা। আরেকটা পক্ষ এমন থাকতে পারে, এমন ব্যক্তি পৃথিবীতে থাকবে যাদের কোনো কিছু একটা অর্জন হয়েছে। এখন কার যদি কোনো কিছু অর্জিত হয়, অর্জন হয়, এই ক্ষেত্রে তার করণীয়টা কি? এই ক্ষেত্রে আল্লাহ বলেন যে ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আল্লাহ পাক তোমাকে যে জিনিসটা দিয়েছেন, তুমি অর্জন করেছো, মানে তোমার শক্তি, তোমার কৃতিত্ব, তোমার মেধাই তুমি অর্জন করে নাই। মনে রাখতে হবে, পৃথিবীতে যে কোনো মানুষ যে কোনো জিনিস হাসিল করে, এটার দাতা মূলত কে? অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে থাকেন, আর আল্লাহ যার ব্যাপারে ইচ্ছা তার কাছ থেকে রাষ্ট্রীয় ক্ষমতাকে আবার নিয়ে নেন। এই দেওয়া আর নেওয়ার মালিক আল্লাহ পাক। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, কাজেই যারা কোনো কিছু হাসিল করেছো বা অর্জন করেছো বলে মনে করো, বিশ্বাস করো, তোমাদের জন্য আল্লাহ পাকের নির্দেশনা হচ্ছে, কুরআনী হুকুম হচ্ছে, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, তোমরা অতি উল্লসিত হয়ে পড়ো না, অতি দাম্ভিকতা অহংকারের ভিতরে লিপ্ত হয়ে যেও না। কারণ এটা তোমার হাতের কামাই না, এটা তোমাকে দেওয়া হয়েছে তোমার কৃতিত্বের কারণে না। বিমা আতাকুম, এটা দিয়েছেন কে? আল্লাহ বলতে তিনি তোমাদেরকে যে জিনিসটা দিলেন, যেটা তোমরা হাসিল করলে, মানে তুমি তোমার নিজের মেধা বা শক্তিতে হাসিল করো নাই, এটা আল্লাহ পাকের দেওয়া। আল্লাহর দেওয়া জিনিসটাকে কেন্দ্র করে তুমি উল্লসিত, অহংকারী, দাম্ভিকের মতো আচরণ করতে শুরু করবে না। কেন? আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ কোনো দাম্ভিক, আল্লাহ কোনো অহংকারী, আল্লাহ কোনো উদ্ধত, আল্লাহ কোনো অদ্যত্ত প্রকাশকারীকে পছন্দ করেন না। যাদের ছুটে গেছে তাদের তো কোনো না কোনো কারণে ছুটে গেছে, যাদের কোনো কিছু হারায় গেছে তাদেরটা তো হারাইছে কোনো না কোনো কারণে, একটা কারণে তো হারাইছে। এখন যে কারণে হারাইছে, ওই কারণটা যদি আবার যারা অর্জন করছে তাদের ভিতরেও থাকে, তাহলে আগে ওনারা যেরকম হারাইছে, তোমাদের কাছ থেকেও আল্লাহ পাকের নেওয়ার ক্ষমতা আছেন না নাই? ভালো করে বুঝার চেষ্টা করবেন কথাগুলো। সমস্যা হলো অনেকে বুঝতেই চাই না, অনেকে কান দিয়ে না ঢুকে মাথার উপর দিয়ে। আমি যখন এখানে নতুন ক্ষতি ফিরে আসছিলাম, তখন কান দিয়ে ঢুকতো, এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হইতো। আর ইদানিং সমস্যা হয়েছে কান দিয়ে ঢুকে না, একবার ডাইরেক্ট মাথার উপর দিয়ে মেরে, একবারে ছক্কা উপর দিয়ে জায়গা। এদের বোঝার চেষ্টা করা চাই কথাগুলো কি হইতেছে। কুরআনে কারীমের আয়াত কোন সূরা? কোন সূরা? সূরাতুল হাদীদ, আয়াত নম্বর কত? 23 আর 24। মুসলমানদের জন্য এইগুলো, মুসলমানদের জন্য, যে মুসলমান, যে কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, যে মনে করে কোরআন আমার দিনের প্রশান্তির বিষয়, তার জন্য এই কথা। আল্লাহ বলেন পৃথিবীতে যা কিছু ঘটে সবগুলো এই ঘটবার আগে না, এই পৃথিবী সৃষ্টি করবার আগে থেকে আল্লাহ লিখে রেখেছেন, এবং এটা আল্লাহর জন্য সহজ। এই কথাটা তোমাদেরকে কেন জানানো হইল? যে কোনো কিছু হারিয়ে ফেলে হাতছাড়া হয়, সে যেন মুষড়ে বা ভেঙ্গে না পড়ে, বরং সে চিন্তা করবে, ভাববে, ফিকির করবে, কোন কারণে আমার হাত থেকে নিয়ামত ছুটলো, এই কারণগুলো চিহ্নিত করে এইগুলোকে শুধরাবার চেষ্টা করবে। আর যারা অর্জন করে তাদের জন্য আল্লাহ পাকের হুকুম হচ্ছে, তোমরা অতি উল্লসিত এবং দাম্ভিক হয়ে পড়বার চেষ্টা করবে না, কারণ তাহলে তোমাদের ফলাফল আগে ওয়ালাদের মতোই হবে। আল্লাহ পাক কোনো দাম্ভিক, কোন অহংকারী, কোন অদ্যত্ত প্রকাশকারী, কোন আমিত্ব বুঝে যে লিপ্ত আছে, এই ব্যক্তিকে আল্লাহ পাক কি করেন না? পছন্দ করেন না। এখন আমরা যদি কুরআন কারীমের এই নির্দেশনাটা গ্রহণ করি, তাহলে আপনি দেখবেন আমার ভিতরে একটা ব্যালেন্স আছে, একটা ভারসাম্য আছে। আমি কোনো কিছুর ক্ষেত্রেই না ভেঙ্গে পড়ি, আর কোনো ক্ষেত্রেই না আমি অহংকারী হয়ে উঠি।
এটা একটা মুসলিমের স্বাভাবিক চরিত্র হওয়ার কথা, কিন্তু আমাদের ভিতরে চলছে পুরাপুরি উল্টাটা। আমরা কোনো কিছু হারিয়ে ফেললে একবারে অতি ভেঙ্গে পড়ার চেষ্টা করি, ভেঙ্গে যাই, এতটাই দুশ্চিন্তাগ্রস্ত এবং এতটাই হতাশায় পতিত হই যে অনেকে দুশ্চিন্তায় একেবারে স্ট্রোক করে ফেলে হসপিটালে ভর্তি হইতে হয়, হয় এক পাশ অবশ হয়ে যায়, আর না হলে একবারে মারাই যায়। আরেক পক্ষ এমনটা হয়, আগেওয়ালারা কেন হারাইলো এই কথা চিন্তা না করে আগেওয়ালাদের মতোই আচরণ করতে শুরু করে। এটা হচ্ছে তার প্রথম দফার প্রথম ভুল। এই ভুলের কারণেই সে আবার ভেঙ্গে পড়বে, তার কাছ থেকে নেয়ামত ছিনিয়ে নিয়ে নেওয়া হবে। মেরে ভাইও, আমি ইদানিং সম্প্রতিকালে দেখি একদল লোক এখনো ক্ষমতা পায় নাই। বর্তমানে কারা ক্ষমতায় আছে? বর্তমানে ক্ষমতায় কারা আছে? একটা নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার এখন দায়িত্ব পালন করতেছে, গতকালকে রাত্রে থেকে শুরু হয়েছে। কোন রাজনৈতিক দল কি এখনো ক্ষমতায় আসছে? একটা রাজনৈতিক দল ক্ষমতা থেকে বিদায় নিচ্ছে, এটা তো পরিষ্কার। কিন্তু নতুন করে অন্য কোন দল কিন্তু এখনো কি আসে নাই, ক্ষমতায় আসে নাই। কিন্তু এখনই যদি কেউ দম্ভ আর অহংকার করতে শুরু করে, অতি লাফালাফি ফালাফালি শুরু করে, তাহলে এই লোকগুলো ক্ষমতা পাওয়ার পরে কি করবে আপনি চিন্তা করেন। ছাত্র শিবিরের একটা ছেলে একজনকে তা খবর পাঠাইছে, হুজুরকে বলবেন সাবধান হয়ে চলতে। চিন্তা করেন জিনিসটা। আমাদের নেতৃত্বের একজন আলেম, বিশিষ্ট আলেম দিন, তাকে এই খবরটা পাঠাইছে। আচ্ছা বলেন, জামাতে ইসলামী বা শিবির কি ক্ষমতায় আসছে এখনো? এরা রাজনীতি করে ইসলামী নামটা দিয়া, জামাতে ইসলামী। জামাতে ইসলামের একটা অঙ্গ সংগঠন হলো কি ছাত্র শিবির। এরা কি ক্ষমতায় আসছে এখনো? আবার রাজনীতি করতেছে কোন নাম দিয়া? ইসলামের নাম দিয়া। ইসলামী বিধিবিধান নেওয়ার জন্য প্রধান উৎস কোনটা হবে? ইসলামের বিধানগুলো নেবার জন্য প্রধান উৎস কোনটা হবে? কুরআনে কারীম। একজন যদি ইসলাম মতে চলতে চায়, তাহলে ইসলামী বিধানগুলো আহরণ করবার জন্য প্রধান উৎস হবে কোনটা? এখন কুরআনে কারীমের সূরাতুল হাদীদে আল্লাহ বলতেছেন, যারা কোনো কিছু অর্জন করেছে বলে বিশ্বাস করবা, তারা কিন্তু অতি উল্লসিত হইও না এবং দাম্ভিক আর অহংকারের আচরণ করো না। এখন তার কাছে কি যে হুমকি পাঠাইছে একজন সিনিয়র জ্যেষ্ঠ আলেমে দিন, কি তার কাছে কি ইসলামী বিধানটা আছে? তার কাছে তো ইসলামী বিধানটা নেই। তার চরিত্রের ভিতরে হুবাহু আগেওয়ালারা যে চরিত্রের কারণে হারাইছে ক্ষমতা, সেটাই পাওয়া যাইতেছে। অথচ আগেওয়ালারা ক্ষমতা পাইছিল, 16-17 বছরের একটা শক্তিশালী দুর্গ গড়ে তুলছিল, গোটা দেশটাকে তাদের মতো করে সাজাইছিল। মানুষ একসময় এটা বলতে বাধ্য হয়েছে, যতদিন শেখ হাসিনা জীবিত আছেন ততদিন তাকে ক্ষমতা থেকে নামানো যাবে না। এটা অনেকে বলছে না, বলছে না। মানুষ কি কখনো কল্পনা করছে শেখ হাসিনার পতন হবে? চিন্তাই করে নাই। আর জামাতে ইসলামী বাংলাদেশে এমনি একটা চাপে থাকা দল, সব সময় চাপে থাকে এমন একটা দল। এমনকি তারা যদি ক্ষমতাতেও থাকে তারপরেও একটা চাপে থাকে। এক সময় মরহুম নিজামী সাহেব, মরহুম মুজাহিদ সাহেব মন্ত্রীও ছিলেন বাংলাদেশের, অথচ এদের ব্যাপারে পত্র পত্রিকাতে টক শোতে কি পরিমাণ সমালোচনা হয়েছে। তাদেরকে যারা মন্ত্রী বানাইছে, বিএনপির কি পরিমাণ সমালোচনা হয়েছে, এগুলো আপনারা যারা টুকটাক খবর রাখেন তারা কিন্তু জানেন। এখন এরা এমনিতেই চাপে থাকা একটা দল, এদের মধ্যে তো আরো বিনয়, আরো নমনীয়তা এবং আদব শিষ্টাচারের আরো বেশি ভদ্রতা দেখানোর কথা। এখন তারা যদি ইসলামী নাম দিয়া অনইসলামিক দলগুলোর মতো আচরণ করতে শুরু করে, তাহলে ইসলামী নামটার যথাযথ কদর করা হয় না। আপনি দেখেন গত কয়েকদিনের খবরগুলো যদি আমরা দেখি, পেপার পত্রিকা, ইউটিউবে, টেলিভিশনে, এখানে জামাতে ইসলামের যিনি আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, আপনারা ওনার বক্তব্যগুলো দেখেন। ওনার যে বক্তব্যগুলো দিচ্ছেন, যেমন একটা বক্তব্য দেখলাম উনি বলছেন, আমরা যে বিজয় অর্জন করেছি এটার জন্য সিজদা বনত হয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা চাই। এটা কার কথা? কোন আমিরের কথা? জামাতে ইসলামের আমিরের কথা। আমরা যে বিজয় অর্জন করেছি এটার জন্য সিজদা বনত হয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা চাই। তাহলে তিনি শুকরিয়া আদায় করতে বলতেছেন কার? আর তার অনুসারীরা করতেছে কোনটা? আরেকটা প্রোগ্রামে উনি বলছেন, গতকালকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করতে গিয়া ওখানে বলছেন, যারা অমুসলিম, যারা সংখ্যালঘু, এরা সংখ্যালঘু না, এরা আমাদের ভাই, এদের নিরাপত্তা দেওয়া আমাদের জিম্মাদারি, এদেরকে হুমকি ধমকি দূরের কথা। এখন এই ছেলে তো ডাইরেক্ট বাংলাদেশের ধর্মীয় সর্বোচ্চ পর্যায়ে যারা ব্যক্তিবর্গ, আলেমদেরকে হুমকি দেওয়া শুরু করছে। নেতা বলতেছে আলেম তো দূরের কথা, অমুসলিমকে হুমকি দেওয়া যাবে না, আর সে হুমকি দেওয়া শুরু করতেছে কারে?
আলেমদেরকে হুমকি দেওয়া শুরু করছে। এদের নেতারা বারবার বলতেছেন যে আমাদের যে বিজয় অর্জিত হয়েছে এটা যেন আমাদের কোনো দুর্বৃত্তপনার কারণে হাতছাড়া না হয়। এই ধরনের কেউ যদি কোনো দুর্বৃত্তপনা করে তাহলে আপনারা এদেরকে প্রতিহত করবেন। কাজেই জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের কাজ হলো দুর্বৃত্তপনামি করা নাকি এইগুলোকে প্রতিহত করা। এখন যে এই হুমকিটা দেয় সে কি প্রতিহত করতেছে না উল্টা এগুলো করতেছে? জামায়াতে ইসলামের আমিরের কথা আমি বেশি মনোযোগ দিয়ে শুনবো না তারা শুনবে? আরা বলেন শুনবো কি আমি না তারা? কথাটা তো যারা জামায়াতে ইসলামী করে তাদের শোনা উচিত। এরা কোরআন হাদিস মানুক বা না মানুক অন্তত নিজেদের আমিরের কথাটা কি করা উচিত? মানা উচিত, সেইভাবে তাদের জিন্দেগিটা পরিচালিত হওয়া উচিত। এই জন্য আমি এই মসজিদে বলি, যদি জামায়াতে ইসলামের কেউ থেকে থাকেন আপনাদেরকে অনুরোধ করি এবং আপনাদের মাধ্যমে যারা এখানে নেই, যারা অনুপস্থিত, যদি তাদেরকে আপনারা বলতে পারেন বলবেন যে আমরা রাজনীতি করি ইসলামের নামে, জামায়াতে ইসলামী, ইসলামী নামটা আমাদের দলের মধ্যে আছে, সুতরাং ইসলামের সৌন্দর্য, ইসলামের শিষ্টাচার আদবগুলো আমাদের আচার আচরণে কথাবার্তায় প্রকাশ পাওয়া উচিত। এদেরকে বলবেন এইটা, অন্তত আমাদের আমিরে জামাত যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেন আমাদের কথাবার্তার চলন বলন যেন ওই রকমের হয়, এটা আমাদের ভিতরে থাকা উচিত। আর নতুবা লাভের চেয়ে ক্ষতি হবে, কারণ এখনো লাভ কিন্তু হয় নাই, এখনো তো জামাত ক্ষমতা হাসিল করে নাই, লাভ হয় নাই, অর্জিত হয় নাই। এর আগেই যদি লাফালাফি শুরু করা হয় তাহলে এর আগেই সবকিছু ব্যস্ত যাওয়ার কি আছে, আশঙ্কা আছে। এই জন্য যে কোনো দল, জামাত ইসলামী হোক, বিএনপি হোক, অন্য যে কোনো দল, তাদের বেলায় আল্লাহ পাকের নির্দেশনা হচ্ছে যদি কেউ কোনো পাওয়ার স্বপ্ন দেখতে থাকো তাহলে তোমাদের জন্য নির্দেশনা হচ্ছে আলা তাফরাহু বিমা আতাকুম, কোনো কিছু অর্জনে অতি উল্লসিত, অতি দাম্ভিক এবং অহংকারী হয়ে উঠবে না, কারণ আল্লাহ পাক কোনো দাম্ভিক আর অহংকারীকে পছন্দ করেন না। যারা প্রচন্ড ক্ষমতাশালী ছিল এদেরকে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে সরাই দিয়েছেন, 45 মিনিট সময়ের ভিতরে ছেড়ে যেতে হয়েছে। আর যাদের এত শক্তিশালী একটা ক্ষমতা নাই তাদের বেলায় তো এর চেয়ে বেশি সময় না, বরং আরো কমেই কি হয়ে যাবে, অনেক কিছু হবে। তো আল্লাহ তাআলা এই সূরাতুল হাদীদের 23 নম্বর 24 নম্বর আয়াতটা আমি আপনাদের সকলকে বলি, যাদের কোনো কিছু হারায় তাদের বেলাতেও এটা প্রযোজ্য হবে, আর যারা কোনো কিছু অর্জন করে তাদের বেলাতেও এই আয়াতে কারিমা প্রযোজ্য হবে। আপনাদেরকে অনুরোধ করি আপনারা সূরাতুল হাদীদের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমার তরজমাটা পড়বেন এবং নির্ভরযোগ্য কোনো আলিমের লেখা তাফসীরটা ওখান থেকে পড়ে নেবেন। এটা আমাদের জিন্দেগির জন্য, সকলের জিন্দেগির জন্য। কারণ অর্জন এবং হারানো এটা শুধুমাত্র ক্ষমতার বেলায় না। আমি এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ, এটা আমার একটা অর্জন, সুস্থতা। আল্লাহ না করুক অসুস্থ হয়ে গেলাম মানে হলো কি আমার সুস্থতা নিয়ামত কি হয়ে গেল, হারাই গেল। আমি এখন একটা চাকরি করি, ভালো কথা, চলছে ভালো, কোনো কারণে করোনা হোক বা অন্য কোনো কারণে চাকরি আমার শেষ হয়ে গেল, এর মানে নিয়ামত কি হয়ে গেল আমার ছুটে। আমাদের জিন্দেগিতে যে কোনো ধরনের নিয়ামত অর্জিত হলে তখন আমার করণীয়টা কি, এবং যে কোনো নিয়ামত ছুটে গেলে তখন আমার করণীয়টা কি, আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানী নির্দেশনা হিসাবে সূরাতুল হাদীদের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা আমাদেরকে দিয়ে দেওয়া আছে অতি চমৎকার এবং নিশ্চিত উপকারী একটা ঔষধ হিসাবে। এটা আমরা তেলাওয়াত করি, মুখস্থ করার চেষ্টা করি, তরজমা বা অনুবাদটা পড়ার চেষ্টা করি এবং নির্ভরযোগ্য কোনো তাফসীরের কিতাব থেকে সংক্ষিপ্ত তাফসীরটাকে পড়ার এবং বুঝারও চেষ্টা করি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যেটা আমি গত শুক্রবারের আগে শুক্রবারে আলোচনা করে ফেলেছিলাম। আপনাদের মনে আছে গত শুক্রবারের আগে শুক্রবারে কি আলোচনা হয়েছিল? মনে নাই আপনাদের? আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম, মানুষের জান, মাল এবং সম্মান এইগুলো মক্কা শরীফের ভিতরে হজের দিনে যেরকম ভাবে পবিত্র, এরকম ভাবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জান, মাল, সম্মান এরকম পবিত্র। সুতরাং মক্কা শরীফের ভিতরে হজের দিনে যেরকম তাদের জান মালের কোনো ক্ষতি করা যায় না, অন্য সময়েও কোনো ব্যক্তির জান মালের ক্ষয়ক্ষতি করা যাবে না। এখন মনে হয়েছে নবীজি 3টা ভূমিকা করে তারপরে বলছিলেন এই শোনো আজকে কোন দিন, এটা কোন শহর, কোন মাস, এইভাবে বলছিলেন। মনে থাকার কথা আপনাদের, এখন অন্তত মনে হওয়ার কথা। আল্লাহ তাআলা মনে করার তৌফিক দান করুক। ওই বয়ানটা যখন দিলাম তখন এক প্রকার লোক আমার উপরে নাখোশ হয়েছে। নাখোশ হয়ে মনে মনে চিন্তা করছে হুজুর তো বয়ানটা আমাদের বিরুদ্ধে দিছে। আচ্ছা বলেন এখন এই বয়ানটা আবার কাদের বেলায় প্রযোজ্য? আগে যারা নাখোশ হয়েছে, যারা মনে করছে হুজুর আমাদের বিরুদ্ধে বয়ান দিছে, এখন আবার তারাই বলতেছে এই জাতীয় বয়ান করা হোক। কারণ ক্ষমতার পট পরিবর্তনের পরে
একদল লোকের উপরে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে, দোকানপাট ছিনতাই করা হইতেছে, লুট করা হইতেছে, মানুষের জান মাল ইজ্জতের মূল্য কোথায়? কাজে এই ব্যাপারে আপনারা কোনো কিছু বলেন, আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে এই ব্যাপারে কথা বলবার জন্য, যাতে করে মানুষের জানমালের কোনো ক্ষতি করা না হয়। এই কথাটাই তো 2 সপ্তাহ আগে বলছিলাম, তখন বক্তব্যটা নিয়েছেন উল্টা হিসাবে। আর এখন এই বক্তব্যটাই কাদের দরকার? আপনাদের দরকার। জামাত এটা কি বলে যে ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এই ব্যাপারে আলোচনা করার জন্য। তা আলোচনাটা অলরেডি আমি করে ফেলছি। এখন একজন মুসলমান কুরআনী বক্তব্যটাকে নিজের সুবিধা মতো হইলে গ্রহণ করে, আর নিজের সুবিধা মতো না হইলে গ্রহণ করে না। এটা হচ্ছে বড় রকমের অসুখ, ফি কুলুবিহিম মারাদ। এটা হচ্ছে বড় রকমের ব্যাধি। একজন মুসলমান যখন কুরআন বা সুন্নাহর কোনো কিছু বলে দেওয়া হবে, একজন মুসলমান যদি মুসলমান হয়ে থাকে, কুরআন এবং সুন্নাহ থেকে যদি কোনো বিষয় তাকে বলে দেওয়া হয়, আল্লাহ পাকের নির্দেশ, নবীজির নির্দেশ, একজন মুসলমান তার সারা জিন্দেগীর জন্য এটা প্রশান্তির ওষুধ হিসেবে গ্রহণ করবে। এখানে কোনো হুহা করার চেষ্টা করবে না, এখানে দ্বিধাদ্বন্দ্ব করার চেষ্টা করতে পারবে না। আগে যেরকম একদল লোকের জন্য অন্য আন্দোলনকারীদেরকে মারা ধরা বৈধ ছিল না, এখন যারা আন্দোলনকারী ছিল এখন তো তারা ক্ষমতায়, এরা আবার যারা আগের দল ছিল, যারা এখন ক্ষমতা নেই, তাদেরকে মারধর করাও কি হবে না? জায়েজ। কিন্তু আগে ওলারা নাখুশ হয়েছে, এখন এই বয়ান কাদেরই প্রয়োজন হইতেছে? প্রয়োজন। এই জন্য আমি সবাইকে আহ্বান করি, এই বয়ান দ্বারা এত লম্বা করে আবার বলার সুযোগ নেই, এক জমায় বলেই দেওয়া হয়েছে। এটা সোজা কথা, সারা জিন্দেগিতে আপনি এমন হয়ে চলবার চেষ্টা করবেন আপনার দ্বারা কোনো ব্যক্তির জান মাল ইজ্জতের কোনোভাবেই যেন ক্ষতি না হয়, হোক সে আমার দুশ্মন, হোক সে আমার শত্রু, হোক সে আমার বিপক্ষ দলের কোনো ব্যক্তি। এটা হচ্ছে কুরআনের নির্দেশ। এমন না যে নিজের বেলায় হলে এটা একেবারে সহিহ হাদিস, আর অন্যের বেলা হলে মাইরা লাও, ধরে লাও, কাইটে লাও, ছিল্লা লাও, লবণ লাগাই ফেলো। এগুলো কখনোই বৈধ না। এটা হলো 2 নম্বর কথা। অন্যের জান মাল সম্মান, এটা আমার কাছে আল্লাহর নবীর নির্দেশনা হচ্ছে মক্কা শরীফের ভিতরে হজের দিন জিলহজ মাসে যেরকম পবিত্র, আমার কাছে এরকম পবিত্র। আমার দ্বারা অন্য কোনো ব্যক্তি কোনোভাবেই ক্ষতিগ্রস্তের বা ক্ষতির শিকার হতে পারবে না, তাহলে আমি প্রকৃত মুসলমান। 3 নম্বর কথা হচ্ছে, যেটা আমাদেরকে বলে দেওয়া আছে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে। এখন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে গেলে এটা কি একতরফা হবে নাকি দুজনে মিলে লাগবে? আর একতরফা হয় না, দুনো পক্ষের মিলে করতে হয়, দুনো পক্ষের মিলে করতে হয়। আমাদের অসুবিধা হলো এটা, এখন বিপদে পড়লে অন্য পক্ষটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য বলি, কিন্তু আমি সুযোগ পেলে আমি তখন কিন্তু আবার এটারই লঙ্ঘন করতে থাকি। এই জন্য মেরে ভাইও, কে কি করলো না করলো দেখার বিষয় না। আমার আপনার করণীয় হচ্ছে মুসলমান হিসেবে, নামাজি হিসেবে, আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করি একজন বিশ্বাসী হিসাবে, আমার আপনার জন্য করণীয় হচ্ছে একজন নির্দোষ নিরপরাধ অমুসলিম ব্যক্তি, হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান যে কোনো ধর্মেরই হোক না কেন, যদি সে মুসলমান রাষ্ট্রে ওই রাষ্ট্রের নিয়ম কানুন মেনে বসবাস করে, মানে ওই রাষ্ট্রের রাষ্ট্রদ্রোহী না, ওই রাষ্ট্রের নিয়ম কানুন মেনে যদি কি করে বসবাস করে, কোন অমুসলিম যদি মুসলিম রাষ্ট্রের নিয়ম কানুন মেনে বসবাস করে, তাহলে নবীজি বলছেন তোমরা এই ব্যক্তির উপরে জুলুম করবে না, তার কোনো ক্ষতি করবে না, তার কোনো সম্পদ দখল করবে না, তার কোনো কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে না। আমি এটা বলে দেওয়ার পরেও যদি কেউ এমনটা করে, মনে রাখবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে ওই অমুসলিমের পক্ষ হইয়া আমি তোমার বিরুদ্ধে উকিল হয়ে দাঁড়াবো। কারণ বলেন, নবীজি যদি কারো বিরুদ্ধে উকিল হয়ে দাঁড়ায়, একে ছাড় পায়ে যাইব। নবীজি যখন আল্লাহ পাকের আদালতে ওয়াকালতের দায়িত্ব নেবেন, ওকিল হিসেবে দায়িত্ব পালন করবেন, এই লোকের কি সমস্যা হবে না? হবে না। এই জন্য কোনো মুসলমান তো মুসলমান দূরের কথা, অন্য কোনো মুসলমানের ক্ষতি করা দূরের কথা, কোনো নির্দোষ নিরপরাধ যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে রত না, এগুলোকে বলা হচ্ছে নির্দোষ নিরপরাধ। যেমন ইসরায়েলে যারা ইহুদি আছে, এদেরকেও ছেড়ে দিবেন আপনি? আর এদেরকে ছেড়ে দেওয়া হবে? নির্দোষ নিরপরাধ যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না, এবং যারা মুসলিম রাষ্ট্রের আইন কানুন মেনে বসবাস করে, তাদের কোনো ক্ষতি করা যাবে না। ইতোমধ্যে যদি কারো দ্বারা কোনো ক্ষতি হয়ে গিয়ে থাকে, কোনো ব্যক্তির হোক মুসলিম বা অমুসলিম, কারো সম্পদ যদি লুট করা হয়ে থাকে, নবীজি বলছেন হারামুন আলাইকুম, এটা তোমার জন্য হারাম। এই সম্পদের দ্বারা দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত তৈরি হলে এই দেহ কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না, লা ইয়াদখুলুল জান্নাতা। এই জন্য ভবিষ্যতে কেউ এই জাতীয় কর্মকাণ্ড না করা চাই। যখনই কোনো ঘটনা ঘটবে এই জাতীয় কর্ম যেন আমার দ্বারা না হয়। আর যাদের দ্বারা আল্লাহ হেফাজত করে হয়ে গেছে, ওনাদের দায়িত্ব হচ্ছে যার সম্পদ নেওয়া হয়েছে তার সম্পদ হুবাহু তাকে ফেরত দিয়ে দেওয়া, এটা জরুরি, দিতেই হবে। যদি সম্পদ খেয়ে ফেলে ওই পরিমাণ মূল্য তাকে দিতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে।
অন্য কোনো ব্যক্তিকে আঘাত করে থাকলে, যাকে আঘাত করা হয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে, তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। একজন মুসলিম হিসেবে আমাদের এটা করণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো তিনটা কথা হলো, এক নম্বর কোনো কিছু অর্জনে অতি উল্লসিত না হওয়া চাই, দাম্ভিক হয়ে না যাওয়ার চেষ্টা করা চাই, এবং কোনো কিছু হারিয়ে ফেলাতে একেবারে মুর্শে বা ভেঙ্গে না পড়া চাই। দুই নম্বর কথা হলো, মুসলমানের জান মাল ইজ্জত সদা সর্বদা কিয়ামত পর্যন্ত আমাদের কাছে হারাম, মানে সম্মানীয়, এটার কোনো ক্ষতি করা যাবে না। তিন নম্বর, কোনো নির্দোষ নিরপরাধ কোনো অমুসলিমের কোনোভাবেই কখনো কোনো ক্ষতি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটু বড় বড় খালি বুঝা পেতেছি, এটার কারণটা কি? আমার বয়ান আজকে শেষ, কথা শেষ। আচ্ছা 2-3 মিনিট আপনাদেরকে শুধু একটা মজার কথা শোনাই।